মুর্শিদাবাদের জঙ্গিপুর পরিচিত বিড়ি হাব হিসেবে। সেখানে এই শিল্প শুধু একটি পেশা নয়, বহু পরিবারের কাছে এটি বেঁচে থাকার শেষ অবলম্বন। ঘরে ঘরে বিড়িকে ঘিরেই নিত্য জীবন সংগ্রাম। আমরা আছি মুর্শিদাবাদে জঙ্গিপুরে। আমার হাতে যেই পাতাটা রয়েছে সেটা হচ্ছে বিড়ি পাতা। তবে এই বিড়ি পাতার মধ্যে তামাক দেওয়া হয় এবং তামাক সম্পর্কে আমি সচেতন করে দিই যে কোনো তামাক কিন্তু খাওয়া উচিত না, স্বাস্থ্যের পক্ষে হানিকারক তামাক। কিন্তু এই তামাকের ওপর এবং এই বিড়ি পাতার ওপরেই প্রচুর সংসার চলে, জানেন। আমরা আজকে আছি মুর্শিদাবাদের জঙ্গিপুরে এমন একটা পরিবারে যেখানে এই মহিলারা এখানে বিড়ি শিল্পর ওপরেই তাদের দিন গুজরান হয়। আমি এমন একজনের সঙ্গে কথা বলে নেব। আপনার নাম? টগরি ঘোষ। বলছি, কতদিন ধরে এই বিড়ির ব্যবসা করছেন? আমার হয়ে গেল, মেয়ের বয়স যতদিন হলো ধরুন এই আচ্ছা, বলছি কত করে 30 বছর, 33 বছর ধরে? 33-34 বছর। আপনারা যে এই বিড়ি বাজছেন, এই মশলাগুলো আমি দেখলাম, একবার মশলার ছবিটা একবার দেখাই। এইটা মশলা, একটু হাতে নিন। এটা মশলা তো? এই মশলাগুলো হাতে লাগছে, হাত ক্ষয়িছে, তারপর আপনার স্কিনে এফেক্ট করছে, হাত খসে। কত জন চলে বুঝেছে, এই বিড়ির ব্যবসার জন্য শরীর খারাপ হয়ে গেছে। কত জনের হচ্ছে, সে বাঁচছে, মরছে, থাকছে, কার ক্যান্সার হচ্ছে, কার কৃমি নষ্ট হচ্ছে, ঠিক থাকে না, কিন্তু এটা পেটের গন্ডগোল থাকছে। প্রচুর লোকের সংসার চলছে, যাদের সংসারে বেটা ছেলে নাই, মেয়ে ছেলে নিয়েই সংসার করছে, এরকম করে খাচ্ছে, তারাও এই বিড়ির ওপরে চলছে। এরকম করে বিড়ির ওপর নির্ভর করে। আমাদের বিড়িটা না থাকলে আমাদের ধরেন একটু লোন ফোন চালা অসুবিধা হয়ে যায়, সংসার চালা। অত রুগী থাকছে বাড়িতে, রুগীকে দেখা সেবা করা খুব অসুবিধাই হয়। বেটা ছেলে তো বেশি ধরনের ইনকাম করতে পারবে না, অসুস্থ হয়ে গেলে কী করে করবে? কারণ আমরা মেয়ে ছেলে হয়ে একটু করি, বাঁধি কষ্ট করে। এই পয়সাটা আমাদেরকে কে দেবে বসে থেকে? এই পয়সাতে কি আপনাদের সংসার চলে? মন করলেও চলবে, ধরো সেরকম যদি মন দিয়ে বিড়ি বাঁধি তাহলে শাশুড়ি বয়ে 2000 করে বিড়ি দিতে পারবো, কিন্তু পারি না। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেবো। দিদি ভাই একটু আসুন না, একটু আসুন 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 না, আসুন না, কোনো অসুবিধা নেই, আসুন। বলছি, এখন কটা করে বিড়ি বাঁধতে পারেন এমনি? কটা করে এমনি 500 বিড়ি বাঁধবো দিন মানে। আপনার মনে হয় না এই 200 টাকা বা 196 টাকা যেটা দিচ্ছে অনেকটা কম? তো কমই তো, কি করবো, যা দিচ্ছে তাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তাও কত করে দিলে আপনাদের মোটামুটি ভালো হয়? কারণ স্বাস্থ্যের ব্যাপারটা এখন সবাই না বলে, আমাদের কি বলে, একজন বলে কি কিছু হবে? একজন বলে কিছুই হবে না, প্রত্যেকেই বলতে হবে কি বিড়ির রেট বাড়ান কি কিছু। দিনের পর দিন তামাকের গুঁড়োর সঙ্গে ওঠা বসায় শরীরের ক্ষয় সম্পর্কে ওয়াকিবহাল শ্রমিকরা। তবে তাঁরা নিরুপায়। বিড়ি শ্রমিকদের কী কী শারীরিক সমস্যা হতে পারে তা জানালেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। হাতে লাগলে ওটা ফরেন সাবস্টেন্স, ওটা একটা যে কোনো রিয়াকশন করতে পারে, হাতে ভীষণ চুলকুনি হতে পারে, তারপর বেশি চুলকালে ওটা আলটিমেটলি ইনফেক্টেড হতে পারে, যেটা সেলিউলাইটিস বলি, সেলিউলাইটিস পর্যন্ত হতে পারে। কারণ তামাক এমন একটা ইরিটেন্ট, স্কিন এটাকে সহ্য করতে পারবে না, কারণ স্কিন আমাদের সব থেকে বড় অর্গান শরীরে। স্কিন হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। স্কিন আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যা হবে স্কিন আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করে। তো সেইখানে যখনই একটা কিছু লাগছে, তামাকও লাগছে বা যাই, স্কিন ওটাকে ফরেন বহিরাগত পদার্থ হিসেবে চিহ্নিত করবে। তখনই শরীরের মধ্যে একটা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ যখন তৈরি হয়, অর্থাৎ ইনফ্লামেশন, এই প্রদাহ সঙ্গে সঙ্গে কিন্তু সারা শরীরে তখন চুলকুনি হতে পারে, একটা জায়গায় শুরু হতে পারে, আরেকটা জায়গায় শেষ হতে পারে, এবং এটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আলটিমেটলি এক্সেমা হতে পারে। এবং বারবার চুলকলে কিন্তু তখন কিন্তু একটা ওখানে ইনফেকশন হতে পারে। তুমি রেখে দাও না, কালকে নিয়ে নেবো। তো আমরা তখন সঙ্গে সঙ্গে সেটা কি করব, একটা সেলুলাইটিস হতে পারে না। তো এই সমস্যাগুলো হতে পারে। রাজ্যে বিড়ি শিল্পের উত্থানের গল্প শুনিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক অনুরাধা কয়াল। বিড়ি শিল্প তার মূল উৎপত্তি আমরা দেখেছি উপনিবেশিক আমল থেকেই তার সূত্রপাত, আর স্বদেশী যুগে এটা স্বদেশী শিল্প হিসেবেই আমরা দেখেছি। অর্থাৎ আমরা দেখতে পাই
যে 19th এবং 20th সেঞ্চুরি থেকেই বিড়ি শিল্প একটা ঘরোয়া শিল্প হিসেবেই কিন্তু আমরা বাংলাতে আমরা দেখতে পাই। এরপর স্বাধীনতার পরবর্তী সময় বাংলাতে বিড়ি শিল্পের বিস্তার বেশ কিছু জেলাতে ঘটেছে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর ইত্যাদি। এবং সেখানে পুরুষ এবং মহিলা উভয় বিড়ি শিল্পের সাথে যুক্ত ছিল। এবং আস্তে আস্তে বিড়ি শিল্প সংগঠিত একটি শিল্প হিসেবে, সংগঠিত শিল্প এই কারণেই বলছি কেন আস্তে আস্তে অসংগঠিত শিল্প থেকে সংগঠিত শিল্পে পরিণত হয়েছিল বিড়ি শিল্প। এবং তারা সংগঠন করে শিল্প শ্রমিকদের নানানভাবে সাহায্য করার চেষ্টা করেছিল। এবং যেহেতু মহিলারা বিশেষভাবে একটা ঘরোয়া শিল্প হিসেবে বিড়ি শিল্পতে যুক্ত ছিল, তারা কিন্তু তাদের সংসারের কাজের পর তারা বিড়ি শিল্পে বিড়ি বাঁধতেন, তারা বিড়ি বেঁধে তারা তাদের রুজি রোজগার যাপন করতেন। কিন্তু দেখা যাচ্ছে যে বহু পরিশ্রমের পর, ঘন্টার পর ঘন্টা বিড়ি বাঁধার পরেও বিড়ি শিল্প শ্রমিক যারা, বিড়ি শিল্পের সাথে যুক্ত যারা, যদিও সেই সময় আস্তে আস্তে সংগঠন হচ্ছে স্বাধীনতার পর, তথাপি তারা কিন্তু কোনোভাবেই কোনো সুবিধে অর্জন করতে পারেনি। এবং ক্রমাগতভাবে এই শিল্পের সরকার বেশ কিছু অনুমোদন দিচ্ছেন, বেশ কিছু সাহায্যও করছেন, তথাপি কোনোভাবেই কিন্তু তারা যে একটা নতুন করে ভাবনা চিন্তা করবেন, অন্য শিল্পের মতন একটা বৃহৎ শিল্প হিসেবে এটাকে যে নিয়ে যাবে, সেটা কিন্তু হয়ে ওঠেনি। এবং তারা ভীষণভাবে নানান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নানান ধরনের মানে যারা এই সময় যারা ধরুন ম্যানেজার বলছি বা কন্ট্রাক্টর বলছি যাদের, তাদের নানান তোষণের শিকার হচ্ছে এই বিড়ি শিল্প শ্রমিকরা। তারা সংগঠিত হচ্ছে, তথাপি কিন্তু তারা কোনোভাবেই এই কন্ট্রাক্টরদের হাত থেকে কিন্তু মুক্তি অর্জন করতে পারছে না। এই সময় আমরা দেখতে পাই যে বেশ কিছু সরকার বেশ কিছু অ্যাক্ট, যেরকম হচ্ছে বিড়ি অ্যান্ড সিগার্স ওয়ার্কার্স অ্যাক্ট 1966, এই অ্যাক্ট হচ্ছে এখানে ছুটি, স্বাস্থ্যকর পরিবেশ, তাদের সুযোগ সুবিধে প্রদান করার চেষ্টা করেছে। এরপর দ্য বিড়ি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট 1976, এই ধরনের অ্যাক্ট হচ্ছে যেখানে তারা নানান ধরনের সুবিধা অর্জন করার চেষ্টা করছে। কিন্তু তথাপি বিড়ি শিল্প কিন্তু এখনো পর্যন্ত একটি পিছিয়ে যাওয়া শিল্প হিসেবে আমরা বিড়ি শিল্পকে দেখতে পাই। বিড়ি শিল্পে যে মহিলারা বিশেষ করে যুক্ত ছিল, এই মহিলা কেন্দ্রিক শিল্প যেহেতু বিড়ি শিল্প পুরুষ কেন্দ্রিকও, কিন্তু মহিলাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সে মহিলারাও কিন্তু শেষ পর্যন্ত স্বাধীনতার এতদিন পরেও তারা সেইভাবে কোনো সুবিধা অর্জন করতে পারেনি বিড়ি শিল্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে সরকারের ভূমিকা আরও সদুত্তর হওয়া উচিত। সরকারকে আরও এগিয়ে আসতে হবে এই বিড়ি ইন্ডাস্ট্রিকে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে একটা লার্জ স্কেল ইন্ডাস্ট্রিতে পরিণত করার ক্ষেত্রে। কারণ বিড়ি যথেষ্ট ইকোনমিক্যালি একটা সাপোর্টিভ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে যদি সরকার আরও ভালোভাবে দেখে, আরও সুযোগ সুবিধে দেয় বিড়ি শিল্পীদের বা বিড়ি শিল্পের সাথে যুক্ত শিল্প শ্রমিকদের, তারা যদি আরও সংগঠিত হয়, আমার মনে হয় বিড়ি শিল্প একটা বৃহৎ শিল্পে পরিণত হবে পশ্চিমবঙ্গে। অনেকেই মানে একদম ঘরোয়া এবং তারা ক্যামেরার সামনে আসতে প্রস্তুত নয়, কিন্তু এই যে এই বিড়ির পাতা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু এইরকম হাজারখানা, একটা এই বিড়ির পাতা দিয়ে দুখানা বিড়ি তৈরি হবে তেমনটাই ওনারা বললেন। এবং তাতে যে হানিকারক মশলা থাকে সেগুলো বাঁধতে হয়। তাদের আঙুল বেশ কয়েকজনের এরকম সেখানে রোগ দেখা দিচ্ছে, স্কিনে এফেক্ট করছে। এছাড়া এই বাচ্চারা থাকে, বয়স্করা থাকে, তাদের বিভিন্ন মারণ রোগ হচ্ছে। কিন্তু তারা দিনে মোটে এইরকম বিড়ি হাজারখানা বাঁধলে 196 টাকা পাচ্ছেন। তারা সরকারের কাছে জানাচ্ছেন যাতে এই বিড়ির ব্যবসায় যেটা তাদের দিন গুজরান হচ্ছে, সেখানে যদি এই 196 টাকার পরিবর্তে আর একটু বেশি মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো এই পরিবারগুলো ভালোভাবে থাকতে পারতো। আমরা জানি না কি হবে ভবিষ্যতে, কিন্তু সাধারণ মানুষের এটাই দাবি যে এই বিড়ি শিল্প বেঁচে থাকুক এবং এই বিড়ি শিল্পর মাধ্যমে এই মানুষগুলো, এই সরল গ্রাম্য মানুষগুলো, তারাও যাতে বেঁচে থাকে, সেই দিকেই সকলের নজর। অয়ন নিয়োগী, ইটিভি ভারত, জঙ্গিপুর।